ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই সম্ভব, যার জ্বলন্ত উদাহরণ গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। প্লাস্টিকের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কাগজের কলম তৈরি করে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি। তার তৈরি করা পরিবেশ বান্ধব কলম এখন এলাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গাইবান্ধা শহর থেকে 4.5 কিলোমিটার দূরে বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামে শরীফুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি উঠানে বসে কাগজের কলম তৈরি করছেন। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও দুহাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলছেন এক একটি কলম। কলমের পাশাপাশি তিনি খাতাও তৈরি করছেন। প্রতি মাসে গড়ে 1000 কলম ও 500 খাতা পাইকারি ও খুচরা বিক্রি করেন। শরীফুলের তৈরি খাতার দাম 20 থেকে 40 টাকা। প্রতিটি কলম বিক্রি করেন 10 টাকায়। উৎপাদন খরচ বাদে প্রতি মাসে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তার পড়াশোনার খরচ এবং সংসার চলে। শরীফুল গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি, 2017 সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং 2021 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেন। পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার, সেই ভাবনা থেকে তার প্রিয় মানুষদের পরামর্শে কাগজের কলম ও খাতা তৈরির পথ বেছে নেন। শরীফুল ইসলাম সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। প্রতিবন্ধী শরীফুলের এমন কাজ গ্রামের সবার কাছেই প্রশংসা করাচ্ছে। তারা বলছেন যে ভালো মানুষ যাদের চোখ আছে তারাও এই ধরনের ভালো কাজের উদ্যোগ নেয় না, অথচ দৃষ্টি প্রতিবন্ধী হয়ে তিনি কাগজ দিয়ে কলম তৈরি করে আলোড়ন তৈরি করেছেন। শরীফুল ভাই আমাদের এলাকার বড় ভাই। সে একজন কলম এবং খাতা তৈরি করে। সে অবিশ্বাস করা একটা জিনিস তৈরি করেন, যারা সুস্থ মস্তিষ্ক যারা থাকে বা আমরা যারা দেখতে পাই, এইরকম করাটা অনেক কঠিন হয়ে যায়। এই সাধারণ মানুষ তৈরি পায় না, আর তার হলে তোমার অন্ধ মানুষ করবে না কাগজ দিয়ে কলম। লেখাপড়া খরচের বিষয় বহন করার জন্য সে খাতা কাটিয়ে খাতা বানায়া এবং কলম কাগজ দিয়ে কলম বানায়া সেগুলো এখানে এলাকাও বিক্রি করে এবং সেই ভার্সিটিতে কোরিয়ান সার্ভিসে নিয়ে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে সে বিক্রি করে। একটু চেষ্টা করে বুঝছেন, পয়সা ইনকাম করার জন্য বুঝছেন। মানুষের কাছে আবেদন করলে মানুষ তো কি আর এমন দিবে, অল্প কিছু দিবে বুঝছেন। সিএনআইকে শরীফুল ইসলাম বলেন, এই ব্যবসা করতে গিয়ে পর্যাপ্ত সহযোগিতা ও মূলধনের অভাব বোধ করেছি। ব্যক্তি অথবা সরকারিভাবে এককালীন আর্থিক সহায়তা পেলে নিজের তৈরি শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চান শরীফুল। আমার পরিবার থেকে আর্থিকভাবে সহযোগিতা করার মতো আগে তেমন কিছু ছিল না, করতে পারে নাই বা এখনও করতে পারছে না। সরকার থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয় তাহলে আমি আমার এই শিল্পকে সম্প্রসারণ করতে পারবো এবং অগ্রসর করতে পারবো। সিএনআইকে গাইবান্ধার উপজেলা নির্বাহী অফিসার বলেন যে প্রশাসনের পক্ষ থেকে তার বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। শরীফুলের এই শিল্পকে এগিয়ে নিতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ইউএনও। আমি চাই যে তাকে সহযোগিতা করতে আমাদের উপজেলা প্রশাসন থেকে। তিনি যদি কোনো ধরনের ঋণ চান, আমাদের সমাজসেবা হোক বা আমাদের সমবায় হোক বা আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যে কোনো ধরনের আমরা তাকে সহযোগিতা করতে পারি। পরবর্তীতে তার পড়াশোনার জন্য সুবিধা হয় এবং শিশুদের তিনি যেন একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারেন আমাদের গাইবান্ধায়। আমরা এই জন্য আমাদেরকে যেভাবে সম্ভব সহযোগিতা করি।